হে তরুণ যুবকেরা, এমন সময় আজরাইল ফেরেশতা বললেন, আল্লাহ, তবে দুজনের প্রাণ বের করতে আমার বড় কষ্ট হয়েছে, আমার মধ্যে আফসোস তৈরি হয়েছে। এরকম পাষাণ হৃদয় আমার আল্লাহ আপনি দিয়েছেন, এরপরেও আমার হৃদয়ের ভিতরে একটা কষ্টের অনুভূতি তৈরি হয়েছে। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে তরুণ যুবকেরা, আজরাইল ফেরেশতা ভাই আমার, দোস্ত আমার, সেই সময় বলেছিলেন, আল্লাহ, আপনি এমন একটা মায়ের জান কবজ করতে বলেছিলেন যে মা জাহাজে করে যাচ্ছিল, জাহাজে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। ওই মায়ের গর্ভে ছিল সন্তান, ওই সন্তানের জন্ম হলো, ওই জাহাজে সন্তানের জন্ম হলো। সন্তানের জন্ম হওয়ার পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মাছ দরিয়ায় এমন সময় ঝড় ঝটিকা এলো, ওই জাহাজটা ডুবে যাবে। মা পেরেশান হয়ে গেল তার সন্তানকে বাঁচানোর জন্য। একদিন, দুদিন বা 3 দিন বয়স, এই রকম অল্প কয়েক দিনের সদ্যজাত শিশুটাকে বাঁচানোর জন্য মা পেরেশান হয়ে গেল। মা নিজের জীবন চলে যাবে, কিন্তু তার সন্তানকে বাঁচাবে কি বাঁচাবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই মা সদ্য 2-3 দিন মাত্র সন্তানের বয়স, জাহাজটা ডুবে গেল। মা নিজের বাঁচা তো দূরের কথা, সন্তানকে কেমন করে বাঁচাবো, এই চিন্তায় অস্থির হয়ে পড়ল। এমন সময় জাহাজের একটা দরজা পানির উপর ভাসতে লাগলো। মা সন্তানকে নিয়ে ওই পানির উপর, জাহাজের ওই বাবা দরজার উপর, মা সন্তানকে নিয়ে পানির উপর ভাসতে লাগলেন। সব ডুবে গেল, মা সন্তানকে নিয়ে ভেসে আছেন। ভেসে ভেসে মাঝ সমুদ্রে ওই বাবা বড় পাটাটা, বড় দরজাটা মাঝ সমুদ্রের পানিতে ভাসছে। কল্পনা করুন, একটু ভাবুন কি অবস্থা। হে তরুণ যুবকেরা, মা সন্তানকে আঁকড়ে নিয়ে ওই পাটার উপর জড়সড় হয়ে পড়ে আছে, যাতে করে সন্তান পানিতে না পড়ে ডুবে যায়, মারা যায়। মা নিজের জান, নিজের জীবনকে বিসর্জন দিয়ে সন্তানকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন। এমন সময় আল্লাহ বললেন, হে আজরাইল ফেরেশতা, হে ফেরেশতা আজরাইল, যাও যাও, ওই মায়ের রুহটা বের করে নাও। ও আমার মাবুদ, ও আমার স্রষ্টা, ও আমার প্রভু, পৃথিবীতে কোটি কোটি মানুষের, কোটি কোটি জীব জন্তুর প্রাণ সংহার করেছি, আমার মনে কোনো ব্যথা লাগে না, কারণ আমার মনকে তুমি সেভাবেই শক্ত করে তৈরি করে দিয়েছ। কিন্তু এই বাচ্চাটির মাটাকে যখন মাঝ সমুদ্রে আমি যখন রুহটা বের করতে গিয়েছিলাম, আমার মনে একটু চিনচিন করে কষ্ট হয়েছিল। আহারে, এই ছোট্ট শিশুটা কেমন করে বাঁচবে? আমি তার মাটার রুহটা বের করে নিলাম। তুমি বলেছিলে, আমি মায়ের রুহটা বের করে নিয়েছিলাম। মাটা সমুদ্রের তলায় তলিয়ে গেল, আর ওই শিশুটা ওই দরজার পাটাতে ভাসতে রইল। আল্লাহ বললেন, ঠিক আছে, আর কার? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন সময় ফেরেশতা জিবরাইল ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আর একজনের রুহটা কবজ করতে আমার বড় কষ্ট হয়েছিল। সেটা হলো 1 নম্বর জালেম, 1 নম্বর আল্লাহ আপনার দুশ্মন, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, নাম হলো সাদ্দাদ। এই সাদ্দাদ আপনার নবী, আপনার পয়গম্বরের কাছ থেকে, আপনার নবী হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনে নিয়েছিল জান্নাতের বয়ান শুনে নিয়ে নিজে জান্নাত তৈরি করেছিল 300 বছর ধরে। লক্ষ লক্ষ শ্রমিক লাগিয়ে জান্নাত তৈরি করেছিল 300 বছর ধরে। যেদিন জান্নাত উদ্বোধন করতে যাবে, জান্নাতের দরজায় পাটা যখন দিয়েছে, তখন মালিক তুমি হুকুম করলে যাও, সাদ্দাদের রুহটা বের করে নাও, যাতে করে সে নিজের তৈরি জান্নাতটাও দেখতে না পায়। আমার আল্লাহ, তাকে জান্নাত দেখার তুমি সুযোগ দিলে না। একবার যদি সুযোগ দিতে তো কি হতো, কিন্তু তুমি সুযোগ দাওনি। আমার মনে বড় দুঃখ হয়েছিল যখন তার রুহটাকে বের করেছিলাম,
সে অনেক কাকুতি মিনতি করেছিল, তারপরও আমি কঠোর, আমি আমার রবের হুকুম পালন করে তার রুহটা বের করেছিলাম। এই দুটো রুহ বের করতে আমার কষ্ট হয়েছিল, মনটা বড় চিনচিন করেছিল। সে একবার অনুরোধ করেছিল যে এত বছর ধরে জান্নাতটা তৈরি করেছে, একবার দেখতে দাও। আমি তাকে দেখতেও দিলাম না, কারণ তোমার অর্ডার ছিল। আল্লাহ বললেন, শোনো হে আজরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মাঝ সমুদ্রে যে মা মারা গেল, ওই সন্তানের কি হলো তুমি কি জানো? আজরাইল ফারিস্তা বললেন, না আয় আমার মাবুদ, আমি জানি না সন্তানের কি হলো, আমি জানি না। সেই সময় দেখতে পাওয়া যায় বাবা, হে তরুণ যুবকেরা, এই মুরব্বিয়ানেরা, ওই সন্তান মাঝ দরিয়ায় ভাসতে ভাসতে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায়, আমি কুদরতি পাওয়ারে ওই সন্তানকে তাখতের উপর ঘন্টার পর ঘন্টা ভাসিয়ে রাখলাম। কুদরতি খাবার, কুদরতি বাতাস, কুদরতি স্নেহ মায়া মমতা দিয়ে ঘন্টার পর ঘন্টা বাচ্চাটাকে ওই তাখতের উপর ভাসিয়ে ভাসিয়ে ওকে আমি ডাঙাতে পৌঁছে দিলাম, আরে পৌঁছে দিলাম, ডাঙাতে পৌঁছে দিলাম, একেবারে সমুদ্রের কিনারায় পৌঁছে দিলাম, একটা জঙ্গলের ধারে পৌঁছে দিলাম। যে জঙ্গলের কিনারায় একদল আদিবাসী বাস করত, যারা মাছ ধরার জেলে, এই জেলেরা বাস করত। তখন গোত্র সিস্টেম, তাদের সর্দার সিস্টেম। এমন একজন জেলে দেখতে পেলাম যে একটা বাচ্চা সুন্দর ফুটফুটে চেহারা, চেহারাটা বড় সুন্দর ছিল, এত সুন্দর চেহারা ছিল, যার চেহারার মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে নূর চমকাচ্ছে, আলো চমকাচ্ছে। এত সুন্দর চেহারা তাকে আমি আল্লাহ দিয়েছিলাম। ফুটফুটে সন্তানের চেহারা দেখে ওই জেলেটা, ওই মাঝিটা জেলেটা তখন ওই বাচ্চাটিকে ভাই আমার ডাঙাতে তুলে নিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ডাঙাতে তোলার পরে সে তার সর্দারের কাছে নিয়ে গেল। সর্দারের কাছে যাওয়ার পরে সর্দার ছিল নিঃসন্তান, সর্দারের কোনো সন্তান ছিল না। সর্দার তখন বলল, কার সন্তান পেলে নিয়ে এলে বাবা? কার মায়ের বুক খালি করে সন্তানকে নিয়ে এসেছো বাবা? সর্দারকে সবকিছু খুলে বলার পরে সর্দার বলল, তাহলে আমার সন্তান নাই, আল্লাহ হয়তো আমার জন্যই পাঠিয়েছেন। দাও দাও, আমি একে পরম পিতৃ স্নেহে আমি এই বাচ্চাটাকে লালন পালন করব। ওই বাচ্চাটি আস্তে আস্তে লালন পালন হতে লাগলো। অত্যন্ত দেখতে সুন্দর ছিল, অত্যন্ত সুঠাম চেহারার আমি অধিকারী বানিয়ে দিলাম, অত্যন্ত মেধা সম্পন্ন বানালাম, অত্যন্ত শক্তিশালী বাচ্চা বয়স থেকে আমি তাকে বানালাম। ভাবাম পিতৃস্নেহে মানুষ হতে লাগলো, এই জঙ্গলের ভিতরে বেড়ে উঠতে লাগলো, জঙ্গলের অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে বড় হতে লাগলো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে ফারিস্তা আজরাইল, ওই বাচ্চার অবস্থাটা একটুখানি শোনো, তোমার জানা নাই, আমি তোমাকে জানাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন জঙ্গলেরই এক ময়দানে বাচ্চাদের সঙ্গে ওই বাচ্চাটা খেলাধুলা করছিল। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম একদল সৈন্য ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে সেই পথে আসছে। এই ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে দ্রুত গতিতে একদল সৈন্য ওই পথে আসা দেখে বাকি সন্তানরা ছুটে তাদের গোত্রের কাছে পালিয়ে গেল। কিন্তু ওই বাচ্চাটি, যে বাচ্চাটি ওইভাবে মানুষ হতে লাগলো, সেই বাচ্চাটির মনে আমি এত সাহস দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তার চেহারা এত সুন্দর করেছিলাম, তার মনের জোর এত বেড়ে গিয়েছিলাম, সে কিন্তু সেখান থেকে পালালো না। সে তাদেরকে দেখতে লাগলো, ওই সৈন্যদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গা থেকে চুপ করে তাদের অবস্থানখানা দেখছিল। তুমি জানো না ফারিস্তা আজরাইল, সে বাচ্চাটার খবর জানো না, শোনো। এমন সময় যখন ওই সৈন্য দল তারা ওই জায়গাতে অবস্থান করে একটা শিশি খুঁজে পেল, শিশি, একটা বোতল খুঁজে পেল। তাদের মধ্যে একজন বলল, পেয়ে গেছি। আর ওই বাচ্চাটি সব দেখছে, বলল, পেয়ে গেছি। তারা বলল, পেয়েছো? বলে, হ্যাঁ।
হঠাৎ করে দেখা গেল একটা বোতল পেল, ওই বোতলটা নেওয়ার পরেই বলল এর দ্বারাই এই বোতলটারই আমি স্বপ্ন দেখেছি, এই বোতলে যেটা আছে সুরমা, এই সুরমাটা যদি আমার চোখে লাগাই তাহলে আমি আমার চোখটা ফিরে পাবো। তাদের মধ্যে একজন অন্ধ একজন ছিল, অন্ধ সৈন্য ছিল। সে যখন এই কথাটা বলছে তখন অন্য সৈন্যরা বলছে, তুমি আল্লাহওয়ালা মানুষ জানি, স্বপ্নে দেখেছো যে এখানে একটা বোতল আছে, তাতে সুরমা আছে, সেই সুরমা যদি চোখে লাগাও তাহলে তুমি চোখ ফিরে পাবে, কিন্তু তারপরেও বলবো এটা একটু অন্যভাবে পরীক্ষা করা দরকার, হতে পারে কোনো বিষ, কোনো কেমিক্যাল, কোনো রকম পয়জন। হঠাৎ দেখতে পেয়ে গেছে ছেলেটা দাঁড়িয়ে আছে। এমন সময় সৈন্যদল তারা বলল, আমাদের অনেক মূল্য, আমাদের অনেক দাম, আমাদের মধ্যে থেকে যদি কারো জীবন চলে যায় সেটা অনেক ক্ষতি হবে। ওই যে দেখো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটার চোখে একটু দাও সুরমাটা দিয়ে একটু পরীক্ষা করে দেখো বাচ্চাটার চোখের কোনো ক্ষতি হয় কিনা, বাচ্চাটার চোখের কোনো উপকার হয় কিনা। স্বপ্নে পাওয়া এই সুরমা বাচ্চাটার চোখে একটু লাগিয়ে দাও, দেখো বাচ্চাটার চোখের কোনো ক্ষতি না হলে তাহলে তুমি দেবে। তুমি স্বপ্নে দেখেছো, তুমি বড় আল্লাহওয়ালা মানুষ, এই সুরমা যদি চোখে দেওয়া হয় তাহলে তোমার অন্ধত্ব কেটে যাবে, তোমার চোখ খুলে যাবে। এই বাচ্চাটার চোখে একবার লাগিয়ে দেখো। বাচ্চাটা যখন সব বুঝে ফেললো বিষয়টা কি, সব জানতে পারলো বিষয়টা কি, যখন তার চোখেতে সুরমাটা দেওয়া হলো, সত্যি তার চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দিলেন। এমন জ্যোতি বাড়িয়ে দিলেন ভাই আমার, আল্লাহর কুদরতি সুরমা সেটা ছিল যেটা স্বপ্নে সে দেখেছিল। ভাই আমার এমন কুদরতি শক্তি আল্লাহ বাড়িয়ে দিলেন তার চোখের দ্বারায়, সে যেখানে দেখে তার ভিতরের খবরটা জানতে পারে। মানুষকে দেখলেন মানুষের ভিতরের খবরটা বুঝতে পেরে যায়। ভাইরা আমার, জমিনের দিকে তাকালেন, জমিনের কোন জায়গায় কি সম্পদ আছে সব দেখতে পেয়ে যায়। যেদিকে তাকায় সেদিক সম্পর্কে সবকিছু তথ্য তার মাথায় চলে আসে। এমন সময় বাচ্চাটা ছিল চালাক, বলল যদি আমি মনে মনে করলাম, যদি আমি বলে দিই যে আমি সব দেখতে পাচ্ছি এবং তোমাদের সমস্ত অবস্থা পরিলক্ষণ করতে পারছি, জমিনের দিকে তাকালে জমিনের দূর দূর পর্যন্ত আমার নজর চলে যাচ্ছে। কুদরতি সুরমা আমার চোখে লাগানোর ফলে আমার চোখের পাওয়ার বেড়ে গেছে, আমার আল্লাহ অলৌকিক ক্ষমতাগুলো আমাকে দেখিয়ে দিচ্ছেন। এটা যদি বলি তাহলে ওরা জানতে পেরে যাবে এবং ওরাও সুরমাটা নিয়ে নেবে। না না, এটা আমি ওদের দেব না। তাই বাচ্চাটা ভাই আমার সেই সময়তেই বদমাইশি বুদ্ধি তার মাথায় চলে এলাম। শেষ সময় বলল, আমার চোখে ব্যথা করছে, চোখে ঠিক মতো দেখতে পাচ্ছি না, চোখে আমার জ্বলছে, কেন আমার চোখেতে তোমরা লাগালে? এটা জানতে পারার পরে ওই সমস্ত সৈন্যরা সেই জায়গা থেকে সুরমা না নিয়ে তারা সেখান থেকে চলে গেল। ঘটনাটা শুনুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওই ছোট বাচ্চাটি বাড়িতে গিয়ে বাবা ওই গোত্রের মধ্যে গিয়ে তার পালিত যে পিতা ছিল, যে তার বা আমার পিতা যে তাকে পালন করছিল, পালন করা পিতা, সেই পিতার কাছে গিয়ে, অর্থাৎ গোত্র প্রধান ছিল সে বা আমার জেলেদের প্রধান ছিল সে, সেই প্রধানকে গিয়ে সব কথা জানালো। সব কথা জানানোর পরে তার পিতা বড় খুশি হলো। তাহলে বাবা আমরা তো অনেক সম্পদের মালিক হতে পারবো। তোমাকে আল্লাহ যে চোখের সুরমা দিয়েছেন, এই সুরমা দেওয়ার কারণে কুদরতি অলৌকিক শক্তি তোমার মধ্যে আল্লাহ দিয়েছেন। তুমি যা দেখছো তার ভিতরের খবর জানতে পারছো, যেখানে তাকাচ্ছ তার ভিতর পর্যন্ত দেখতে পাচ্ছ। জমিনের দিকে তাকালে জমিনের নিচে অনেক দূর পর্যন্ত তোমার দৃষ্টি চলে যায়। কোথায় সোনা আছে, কোথায় রূপো আছে, কোথায় লোহা আছে, তোমার এই সমস্ত অলংকার সবকিছু তুমি দেখতে পাও। চলো বাবা চলো, আমাদের অনেক লোকজন আছে,
খুঁজে খুঁজে দেখো কোথায় কি আছে, আমরা সেখান থেকে নিয়ে এসে অনেক সম্পদের অধিকারী হয়ে যাব। অল্প দিনের মধ্যে সেই গোত্র অনেক সম্পদের অধিকারী হয়ে গেল, অনেক মাল মাতা সম্পদ, স্বর্ণমুদ্রা, অনেক বাবা ভাই আমার ধন সম্পদের মালিক হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় তার পালন করা ওই পিতা অল্প দিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে গোত্রের লোকেরা এই যুবক অবস্থায়, এই বাচ্চাটি যখন যুবক হয়েছে তখন সেই যুবককে তাদের প্রত্যেক নিজেদের রাজা বলে, গোত্র প্রধান বলে মেনে নিল। এমন তার শক্তি সামর্থ্য আল্লাহ দান করে দিলেন, সেই জামানার রাজা বাদশার থেকে তার ক্ষমতা বেড়ে গেল। হে আজরাইল ফারিস্তা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোথা থেকে কোথায় পৌঁছালো একটু ভাবো। এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানার যে রাজা ছিল বাদশার সঙ্গে তাদের যুদ্ধ হলো। সেই যুদ্ধে আমি আল্লাহ তাদের জয়লাভ করালাম। জয়লাভ করিয়ে ওই ব্যক্তির সেই জামানার সবচেয়ে বড় রাজাতে পরিণত হলো, বাদশায় পরিণত হলো। তার সম্পদের কোনো অভাব ছিল না, স্বর্ণ রৌপ্য লোহা আকরিক ক্ষমতা, তরোয়াল লোক ঢাল, তলোয়ার ঘোড়া, ভাই আমার যত রকম জমি জায়গা সম্পত্তির কোনো অভাব তার ছিল না। বিশাল সম্পত্তির মালিক হয়ে গেল এক সময়। হওয়ার পরে সে বলতে লাগলো তার প্রজাদেরকে, আচ্ছা আমি তো সমস্ত ক্ষমতার অধিপতি হলাম, আমার কাছে কি নাই বলো? পৃথিবীর সর্বক্ষমতার শক্তিশালী মালিক আমি হয়ে গিয়েছি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গিয়েছি, অর্ধেকটা পৃথিবী আমি রাজত্ব করি, আমি যা চাই সেটা হয়। আচ্ছা বলো, এখন কি আমি নিজেকে খোদা বলে দাবি করতে পারি না? আমি কি এখন যা ক্ষমতার অধিকারী হয়েছি, আমি যা বলি তাই হয়? আমার চোখে অলৌকিক শক্তি আছে, আমার চোখ দিয়ে আমি যেখানে তাকাই সেখানে ভিতরে কি আছে দেখতে পাই। আচ্ছা এরপরেও বলো তো, এত সোনা দানা রূপো স্বর্ণ অলংকার, জমি জায়গা সম্পত্তি, ঢাল তলোয়ার সৈন্য সামন্ত সবই তো আমার থেকে ক্ষমতাশালী আর কে আছে? তাহলে আমি কি নিজেকে খোদা বলে দাবি করতে পারি না? তখন তার সভাসদদের মধ্যে যারা ছিল তেল মারা লোকগুলো, তারা বলল, নিশ্চয় সাহেব, নিশ্চয় মহারাজ, নিশ্চয় আপনি খোদা বলে দাবি নিশ্চয় করতে পারেন। সেই দিন থেকে নিজেকে সে খোদা বলে দাবি করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে মুসলমান, আমার আল্লাহ বলেন, হে আজরাইল, ওই যে খোদা বলা লোকটা, ওই যে দাবি করেছে খোদা বলে, জানো তুমি ওই লোকটাকে? যে বাচ্চাটি আজকে আল্লাহ এত সম্পদের অধিকারী বানালাম, ওই বাচ্চাটি আজকে বাবা বড় বাদশা হয়ে সম্পদশালী হয়ে নিজেকে খোদা বলে দাবি করল। এ আর অন্য কেউ নয়, এই তো সেই সাদ্দাদ, যে ওই সমুদ্র থেকে বেঁচেছিল। সেই নিজেকে এত সম্পদশালী হওয়ার পরে নিজেকে খোদা বলে দাবি করেছিল। হে তরুণ যুবকেরা, এমন সময় সেই জামানার মস্ত বড় পয়গম্বর ছিলেন হযরতে হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, শরীরে এমন তাকত, এমন শক্তি দিয়েছিলেন, ভাই আমার এত বল শক্তি ক্ষমতা শরীরে ছিল। হযরতে হুদ আলাইহিস সালাম একাই 500 জনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকতো। 500 জন যদি ঢাল তলোয়ার নিয়ে হযরতে হুদ নবীর সামনে আসতো, হযরতে নবী আলাইহিস সালাম তাদের 500 জনকে হটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রেখেছিলেন। আল্লাহ তাকে এটা একটা বড় মুজিজা দিয়েছিলেন। 500 জনের ক্ষমতা একজনের শরীর আল্লাহ দান করেছিলেন। হযরতে হুদ আলাইহিস সালাম কাউকে ভয় পেতেন না, ডর পেতেন না, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতেন। সিরাতুল মুস্তাকিমের কথা মানুষের কাছে বলতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানুষের কাছে দাওয়াতটা দিতেন। হে তরুণ যুবকেরা, হযরতে হুদ আলাইহিস সালাম তৎকালীন যুগে মানুষকে বলতেন, হে বান্দারা, আল্লাহকে এক বলে মানো, নামাজটা তোমরা আদায় করো, রোজাটা রাখো, যাকাতটা প্রদান করো। নামাজ, রোজা, যাকাত অন্যান্য নবীদের আমলেও এটা ছিল, সমস্ত নবীদের আমলে ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আমার আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। পূর্বেও রোজা ছিল, নামাজ ছিল, যাকাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ওই সাদ্দাত হুদ নবীর কাছ থেকে জান্নাতের বয়ানটা শুনে নিল। হযরতে হুদ নবী ভাই আমার, দোস্ত আমার, সাদ্দাতের সিংহাসনের সামনে চলে এলো। রাজ দরবারে ঢোকার সময় প্রহরীরা বাধা দিয়েছিল দরবেশকে। দরবেশ যাবে কোথায়? বলে সাদ্দাতের সঙ্গে দেখা করতে যাব, তোমাদের জালেম বাদশার সঙ্গে দেখা করতে যাব। সে নাকি নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। প্রহরীরা বাধা দিল, প্রহরীরা নবীকে বাধা দিল। হুদ নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, একাই 500 জনকে মেরে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা ছিল তার। 500 জনের শরীরের শক্তি আল্লাহ একজনের শরীরে দিয়েছেন। হুদ নবীর সঙ্গে সঙ্গে তাদেরকে 2-4টে ঘুষি ঘাসা দিলেন, সব ছিটকে ছাটকে পড়ে গেল। ভিতর দিয়ে ঢুকে একবারে বাদশাহ দরবারের সামনে, একেবারে সামনে এসে হাজির। হে বাদশাহ সাদ্দাত, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, এত বড় নাফরমানি করেছো, তওবা করো, আজই তওবা করো, আমার আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবেন। তুমি আজকে ঈমান আনো আমার কাছে। এমন সময় মানুষজন অস্থির হয়ে পড়ল, এত বড় কথা বলার হিম্মত কার? সাদ্দাত বুঝে ফেলল, কারণ তার মধ্যে সেই সুরমার পাওয়ার ছিল, অলৌকিক ক্ষমতা। সে দেখে নিয়েছে এই দরবেশ সাধারণ কোনো দরবেশ নয়, এই দরবেশের মধ্যে আলাদা শক্তি আছে। আর তার মধ্যে সাদ্দাতের মধ্যে বিচক্ষণতা ছিল। সে বোঝাতে শুরু করলো, ভাই আমার কোনো লড়াই গেল না। এমন সময় সাদ্দাতকে বোঝাতে শুরু করলো, কিন্তু সাদ্দাত হুদ নবীর কথা মানল না। সে হুদ নবীর কাছ থেকে ভাই আমার জান্নাতের বয়ান শুনে ফেলল। সে বলল, হে নবী, শুনে রেখে দাও, আমি জান্নাতের কথা তুমি বলেছ, সেই জান্নাত আমি দুনিয়ার জমিনে তৈরি করে দেখাবো। তুমি এসো, তোমাকে দাওয়াত দিলাম, আমি তোমাকে দেখাবো জান্নাত কেমন ভাবে তৈরি করতে হয়। সেই জান্নাতকে আমি তৈরি করব, তাহলে আমি কেন আল্লাহ হতে পারবো না? শুনে রেখে দাও। এই বলেই 15 বছর ধরে জায়গা ঠিক করলাম। জায়গাটা ঠিক করতে শুধু 15 বছর লেগে গেল। হে তরুণ যুবকেরা, 8000 মাইল লম্বা, 8000 মাইল লম্বা, 5000 মাইল চওড়া এইরকম একটা জায়গা পেল। বর্তমানে জায়গাটা কোথায় যদি জিজ্ঞাসা করেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মধ্যপ্রাচ্যের একটা জায়গা, যেটা তুরস্ক থেকে শুরু করে বা আমার সিরিয়া থেকে শুরু করে, আজারবাইজান থেকে শুরু করে আর্মেনিয়া পর্যন্ত, এই জায়গায় 8000 মাইল লম্বা, 4000 মাইল চওড়া এই জায়গাটাকে ঠিক করা হলো। 300 বছর ধরে জান্নাত তৈরি হলো। একটা একটা লোহার, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট। সেই জান্নাতের ভিতরে হুর গেলমান, নানা রকম ফসল, নানা রকম খাবার, নানা রকম ভাই আমার যত রকম বাবা যা কিছু জান্নাতের ভিতরে থাকবে, সব কিছু মোটামুটি একটা দুনিয়া থেকে খুঁজে খুঁজে টুজে তৈরি করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নাহার তৈরি করলো, দুধের নাহার, মধুর নাহার, স্বচ্ছ পানির নাহার তৈরি করলাম। জান্নাতের সুখ আরাম আয়েশটা তৈরি করলাম। সব কিছু তৈরি করতে সাদ্দাতের সময় লাগলো 300 বছর। 300 বছর ধরে তৈরি হচ্ছে। সাদ্দাত শুধু খবর নিচ্ছে কেমন তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়াররা কেমন কাজ করছেন, মিস্ত্রিরা ঠিকঠাক করছে কিনা, বা আমার সব কিছু ব্যবস্থা হলো কিনা। যেমন নবীর কাছ থেকে শুনেছেন সেইভাবেই 300 বছর ধরে তৈরি হয়েছে। সাদ্দাত কিন্তু একবারও যায়নি। সে যখন যাবে ভিতরে ঢুকে একেবারে জান্নাতটা নিজে চোখেই দেখার চেষ্টা করবেন, অবলোকন করবেন। এই বলে 300 বছর কেটে গেল। 300 বছর কেটে যাওয়ার পরে ঘোড়ার পিঠ থেকে যখন সাদ্দাত যাবে বা আমার গেটে যখন নামবে, বিরাট বড় অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে। সাদ্দাত যাচ্ছে প্রধান চিফ গেস্ট। হযরতে হুদ নবীকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলা হয়েছে, হুদ নবীকে দাওয়াত দেওয়া হয়েছে।
আল্লাহ বললেন না না হে নবী হুদ আপনি সেখানে যাবেন না, আমি আল্লাহ সেখানে গজব নাজিল করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় যখন সাদ্দাত ঘোড়া থেকে পাটা নামিয়েছে, হুদ আলাইহিস সালামের চেহারা ধরে ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম সেখানে পৌঁছে গিয়েছে। হুদ নবীর চেহারায় আজরাইল ফারিস্তা। এমন সময় হে তরুণ যুবকেরা, সাদ্দাত আওয়াজ দিচ্ছে, হে নবী হুদ দেখো আমার জান্নাত, এসো ঢোকো আমার সঙ্গে। হযরতে আজরাইল ফারিস্তা বাবা, আমার আল্লাহ হুকুম করলেন, এ আজরাইল, সাদ্দাত যেন তার জান্নাত অবলোকন করার সুযোগটা না পায়। একটা পা দরজায় দিয়েছে। আজরাইল ফারিস্তা হুদ নবীর চেহারা থেকে পাল্টে আজরাইল ফারিস্তার চেহারায় পৌঁছে গিয়েছে, সামনে এসে দাঁড়িয়ে গেছে। হে তরুণ যুবকেরা, সেই সময় আজরাইল ফারিস্তা বাধা দিয়েছে। সাদ্দাত বলে, কে? সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। 300 বছরের মেহনত, আমি জান্নাতে ঢুকছি, আমাকে ঢুকতে দাও। আজরাইল ফারিস্তা বলে, হবে না। আজরাইল ফারিস্তা বলে, তোমার ঢোকা জান্নাতে হবে না, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, তোমার রূহটা বের করে নিয়ে চলে যাব। বলে, কে তুমি? বলে, আমি আজরাইল, আমি আজরাইল। বলে, শরম, দেখবে তলোয়ার দিয়ে দুখানা করে দেব। তলোয়ারটা বের করতে গেছে, বের করার আর ক্ষমতা হলো না, শরীর আর বয় না, সারা শরীর স্ট্যাচুর মতো হয়ে গেছে। ভাই আমার শরীর আর কাজ করে না, সৈন্য সামন্ত আর পেছনে কেউ না হয়, আল্লাহর কুদরতি গজবে তারা সব ধুলিসাৎ হয়ে গেছে। জান্নাতটা সামনে দাঁড়িয়ে আছে, সাদ্দাত সামনে দাঁড়িয়ে আছে। আজরাইল ফারিস্তা সঙ্গে সঙ্গে তার ওই কুদরতি হাত দিয়ে সাদ্দাতের ভিতরে শরীরে পৌঁছে দিল, জোর করে তার রুহটাকে ধরে বের করল। সঙ্গে সঙ্গে সাদ্দাত সেই সময় মারা গেল। মারা যাওয়ার আগে কাতর আবেদন করল, হে আজরাইল ফারিস্তা, অন্তত একবার আমাকে আমার জান্নাতটা নিজে চোখে দেখতে দাও। আল্লাহ বললেন, না 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 না, ওকে জান্নাত দেখার সুযোগ দিও না। আজরাইল ফারিস্তার মনটা বড় খারাপ হলো। আহারে, এত করুণ আবেদন করলো, আজরাইল ফারিস্তার মনটা বড় খারাপ হয়েছিল। তারপর আল্লাহর নির্দেশ পালন করে সাদ্দাতের রুহটা সেই সময় বের করেছিল। জান্নাত ধ্বংস হয়ে গিয়েছিল, সাদ্দাত মারা গেল, জান্নাত দেখা হলো না। আমার আল্লাহ তাআলা আপনার আমার মত কখন লিখে রেখেছেন আমি আপনি জানি না। আমার আপনার নবী দুটো লাইন টানলেন, দুটো লাইন দাঁড়ি টানলেন, টেনে বললেন, সাহাবীরা কিছু বুঝতে পারছো? সাহাবীরা বললে, হুজুর আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কত সাহাবীরা নবীকে মহাব্বত করতেন, নবী নবী করে পাগল, সব সময় বলতেন নবীর কদমে আমাদের নিজেদের জান, আমাদের বাপ মায়ের জান কোরবান হয়ে যাক। আর এখনকার উম্মত বেরিয়েছে নবী আমাদের মতো মানুষ, নবীকে তুচ্ছ মনে করে, আমাদের মতো মানুষ মনে করে। বুঝতে পারছেন? আর সাহাবীরা সব সময় বলতেন আমাদের জান, আমাদের বাপ মায়ের জান আপনার কদমে কোরবান হয়ে যাক। নবীর জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আর আমরা কতটা নবীকে ভালোবাসি। मौलवी कहता है नबी हम जैसा है, कहां मौलवी कहां नबी, कहां मौलवी कहां नबी। नबी दूध वाले, मौलवी सूद वाले, नबी नूर वाले, मौलवी खाक वाले। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है, मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। मौलवी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है, नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। कहां नबी कहां मौलवी, मौलवी कहता है नबी हम जैसा है। भाईरा आमार, तरुण जुबकेरा आमार, रसूलके भालोबासुन, নিজের জান মাল সবের থেকে বেশি ভালোবাসুন, সেই রাসূলকে মহব্বত করুন। প্রয়োজন হলে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আমাদের, সেটাই হলো ঈমান। মুসলমান
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, চারিদিকে ফিতনা ফাসাদ শুরু হয়েছে। হয়েছে না হয়নি? চারিদিকে অশান্তি চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আসল ওয়াজটা আপনাকে করে দিন, মূল আলোচনাটা আপনাকে করে দিন। ওয়াজের উদ্দেশ্য, জলসার উদ্দেশ্য বা আমার লেকচার, বক্তৃতা, কোরআন মাজিদ, হাদিস পাকের তাকরির, বয়ানের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহমুখী করা। এই আল্লাহমুখী করার আলোচনাটা একটু করে দিন। নবীমুখী করা, নবীর সুন্নতমুখী করা একটু আলোচনাটা আপনাদের করে দিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে আপনাকে আমাকে হবে। আমার আল্লাহ কোরআন মাজিদে আরো বললেন, বান্দারে শুনে রেখে দে, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য, মৃত্যুর ভয়ে বান্দা তুমি শুনে রেখে দাও, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। যে সময় তোমার জন্য বেঁধে দেওয়া হয়েছে সেই সময়তেই তোমার মওতটা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আবার বললেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বান্দা তুমি মৃত্যুর ভয়ে যেখানে পলায়ন করো না কেন, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, বাঁচতে পারবে না। সুদৃঢ় গম্বুজের ভিতরে, মজবুত কেল্লার ভিতরে আত্মগোপন করলেও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। কেউ ভেলোর চলে যায়, কেউ মৃত্যু থেকে বাঁচার জন্য চেন্নাই যায়, কেউ ব্যাঙ্গালোর যায়, কেউ মণিপালে যায়। হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য, ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার জন্য টাটা হসপিটালে যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, যদি আমি মওত লিখে থাকি, যদি আমি মৃত্যুটা তার লিখে থাকি, মৃত্যুর হাত থেকে সে রেহাই পাবে না। মৃত্যু তাকে পাকড়াও করবে, আজরাইল ফারিস্তা তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। যে সময় বলা হয়েছে সময়ের পরিবর্তন হবে না, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আজরাইল ফারিস্তা, আজরাইল ফারিস্তাকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছিলেন, আল্লাহ তাআলা তার ক্রোধ, তার রাগ, তার ক্রোধকে, আজরাইল ফারিস্তাকে আল্লাহ সেই ক্রোধ, রাগ দ্বারা আমার আল্লাহ তৈরি করেছেন। আজরাইল ফারিস্তার মধ্যে কোনো দয়াময় আল্লাহ দেননি, যাতে করে তার মধ্যে দয়াময়ার বা আমার কোনো রকম কোনো লেস না তৈরি হয়, তাহলে সে রূহ কবজ করতে পারবে না। আমার আল্লাহ আজরাইল ফারিস্তাকে সেইভাবেই সৃষ্টি করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজরাইল ফারিস্তাকে আমার আল্লাহ বললেন, হে আজরাইল, তুমি পৃথিবীর বুকে এত প্রাণ সংহার করেছ, এত মানুষের, এত জীবজন্তুর প্রাণ তুমি হরণ করেছ। আচ্ছা বলো তো, কোনো প্রাণ সংহার করতে কি তোমার কষ্ট হয়েছে? কোনো প্রাণ সংহার করতে, বের করতে কি তোমার কষ্ট হয়েছে? আজরাইল ফারিস্তা বলল, আল্লাহ, আপনি আমাকে তো এমন শক্তপুক্ত করে তৈরি করেছেন, আমার জানে দয়া মায়া বলে কিছু নেই। আমি আল্লাহ আপনার হুকুমের জন্য আমি নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছি। আপনার হুকুম পাওয়া মাত্রই আমি সে কাজ করি। আমি 7-5 চিন্তাও করি না, ভাবিও না, আর আমার মনে দয়া মায়া কিছু নাই। আপনি যেটা বলবেন সেটাই করি। হে মুসলমান, শুনে রেখে দেন, কিন্তু দুর্ভাগ্য, আজকে মুসলমান আমাদের উপরেও নামাজ, যাকাত, রোজা ফরজ করা হয়েছে। রমজান মাস এলে কিছু মানুষকে দেখা যায় রোজা না পড়ে তিরঙ্গা, গুটকা, পান, জর্দা, খৈনি ডলে খেয়ে বেড়ায়, আর পকেটে গ্যাসের ট্যাবলেট নিয়ে ঘুরে বেড়ায়। কেউ যদি বলে রোজা রাখিস না ভাই, গ্যাসের ট্যাবলেট ডাইজিনটা বের করে একটু দেখিয়ে দিয়ে বলে অবস্থা খুব খারাপ, তাই দেখাচ্ছি তোকে, কোনো অসুবিধা নাই। ডাইজিন আর র্যান্টাক জিনটা একটা দেখিয়ে দে, বলে পেটটা বড় ভুটভাট করে ভাই,
তাই রোজা রাখতে পারি না, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের উপর জুলুম করেন না। আল্লাহ অসুস্থ মানুষদের ছাড় দিয়েছে, এটা হুজুদের অজে জানতে পারি ভাই। গ্যাস অম্বল হওয়া, শরীর খারাপ, এর জন্য রোজা রাখি না, এতে কোনো অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, সামান্য অজুহাত দিয়ে রোজা ছেড়েছে মুসলমান, ঠিক কিনা? সামান্য অজুহাত দিয়ে মুসলমান সারা জীবন ধরে ওয়াজ শুনছি, মাসালা নিজেরা তৈরি করে ফেলেছি, এটা চলবে এটা চলবে না, নিজেরা তৈরি করে ফেলেছি। মানে কোরআন হাদিস খুব বেশি বুঝে ফেলেছি। দেখেন না এখনকারের কিছু কিছু বক্তা বেরিয়েছে, মাদ্রাসায় পড়তে হয় না, মোবাইল ইউনিভার্সিটিতে পড়েছে, পড়ে তারা ফতোয়াবাজি করছে, হারাম হালাল নাজায়েজ বেদাত। আর তাদের কিছু ভক্ত বেরিয়েছে দেখবেন, আমি এগুলো এর আগে শুনিয়েছি, আমার মোবাইলে সব আছে, কত শোনাবো, সময় লেগে যাবে, বুঝতে পারছি। ফতোয়াবাজি করছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম যুক্ত করা যাবে না, কালেমা একসঙ্গে পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে কি হবে ভাই? বলছে শিরক হয়ে যাবে। কেন না? আল্লাহর সঙ্গে নবীর নাম পাশাপাশি পড়া হয়ে যাচ্ছে। এটা কত বড় বেয়াদব! আল্লাহ নিজে নবীর নামকে নিজের সঙ্গে যুক্ত করেছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ যোগ করেছে না করেনি আল্লাহ? আর এ বলছে কালেমা একসঙ্গে যোগ করা যাবে না, করলে কি হবে? শিরক হয়ে যাবে। বাপ রে বাপ, বিরাট বড় সব ঠিকাদারি নিয়েছে মুফতিগিরির, বুঝতে পারছেন? পণ্ডিত একদম মারাত্মক পণ্ডিত, ইবলিসের চাস্তো ভাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বলছে আবু জাহিল নাকি মুসলমান ছিল। এ বক্তব্য আমি শুনিয়েছি ইন্টারনেটে, অনেকে শুনেছেন, মোবাইল আমার কাছে আছে। বড় মাওলানা বলছে, ছোটখাটো মাওলানা নয়, বড় মাওলানা বলছে আবু জাহিল মুসলমান ছিল। তো আবু জাহিল মুসলমান ছিল তো আমার নবীকে মারার জন্য 100 উট ঘোষণা করেছিল কেন? আমার নবীর ঘর ঘিরে ফেলেছিল কেন? হ্যাঁ, আবু জাহিল যদি মুসলমান ছিল তো তাহলে কোরআন হাদিসে কোথাও সাহাবী বলে লেখা নাই কেন? কারণ সেই জামানায় যারা মুসলমান ছিল সবাই সাহাবীর দরজা পেয়েছে, যাদের কথা ঠিক না ভুল? আর সাহাবীদের মর্যাদা কত? আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোনো সাহাবীকে অনুসরণ করবে সে ইক্তেদা করলি ইহতেদা, হেদায়েত হয়ে প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু জাহিল সে 360 খোদায় বিশ্বাসী ছিল, সে কেমন করে মুসলমান হয়? বক্তা বলছে সে মুসলমান ছিল। চিন্তা করতে পারেন? এই জন্য বলি বাবা, মুজাদ্দুজ জামানের সিলসিলার মানুষ আমরা, দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, বসিরার আল্লামা হুজুরকে ভালোবাসি, নিসারউদ্দিন হুজুরকে ভালোবাসি, জনপুরি হুজুরকে ভালোবাসি, পীরনগরী হুজুরকে ভালোবাসি, আল্লাহর ওলিদের আমরা ভালোবাসি। আমাদের আর কাউকে লাগবে না ইসলাম শেখানোর জন্য, কোরআন বোঝানোর জন্য কাউকে লাগবে না। কেউ বোঝাতে এলে বলবেন তুমি তোমারটা বোঝো, আমি আমারটা বুঝি, খালি এটুকু বোঝো যে ঝগড়া করো না। ইসলামটাকে ঝগড়া করে করে শেষ করে ফেলছে মৌলী সাহেবরা, বুঝতে পারছেন? মৌলী সাহেবরা যদি এত ঝগড়া করে তাহলে সাধারণ মানুষরা কি করবে? ওকে গালাগালি করছে, ওকে গালাগালি করছে, একে কাফের, ওকে কাফের, ওকে বেঈমান, ওকে মুশরিক। প্রত্যেকটা তো ডেফিনেশন আছে, কাফের কাকে বলে, মুশরিক কাকে বলে, বেঈমান কাকে বলে, মুনাফিক কাকে বলে, সব ডেফিনেশন আছে। তুমি কোন ডেফিনেশনে ফেলে কাকে মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক বলছো? গালাগালি করছো, ওর বিরুদ্ধে গীবত করছো, ওর বিরুদ্ধে গীবত করছো, কাকে বলছো এগুলো? ভাইরা আমার, এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে। কারণ যত বড়ই আলেম, মাওলানা, মুফতি, হাজি, হুজুর, পীর, মাওলানা, ভাই আমার, শেখ যে হয় না কেন, যদি আমরা গীবতকারী হয়, গীবতকারীর জন্য কোনো নাজাত নাই। গীবত করা, চগলখড়ি করা, এগুলোর সাজা হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান, আর জান্নাতের খুশবুও পাবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি খারাপ হতে পারি, কেউ খারাপ হতে পারে,
কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলার দেখানো পথ, সেটাকে মজবুত করে আমাদের ধরতে হবে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। মুসলমান, নামাজটা ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নতটা ভুলে যাবেন না। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, রমজানের রোজাটা রাখবেন, বছরে 1 মাস রমজানের রোজা ছেড়ে দেবেন না। আমি এর আগে বলেছি রমজানের রোজার মধ্যে অটোফেজি আছে। অটোফেজি এটা হলো গ্রিক শব্দ, যার অর্থ হলো আত্মভক্ষণ, অর্থাৎ নিজেকে খেয়ে ফেলাম। বা আমার জাপানের বিজ্ঞানী ওসিনোরি, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। বা আমার বিখ্যাত প্রাইজ, পৃথিবী বিখ্যাত একটা প্রাইজ, নাম হলো নোবেল। এই নোবেল প্রাইজ লাভ করেছেন অটোফেজি নিয়ে গবেষণা করে। বা আমার তিনি রমজানের রোজার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। এর আগে আমি বক্তব্যে সেটা বলেছি। হে তরুণ যুবকেরা, নামাজের থেকে ভালো ব্যায়াম কিছু হতে পারে না। ওযু করলে আপনার আমার টেনশন ফ্রি হয়, নার্ভগুলো শান্ত হয়ে যায়, রাগ কমে যায়, শরীর সুস্থ হয়, জীবাণু ঝরে ঝরে চলে যায়, জীবাণুমুক্ত শরীর হয়ে যায়। এমন কিছু অনেক জীবাণু বাতাসে ঘুরে বেড়ায়, যেগুলো আমরা চোখে দেখতে পাই না। আর যে অঙ্গগুলো আমাদের শরীরের, যে অঙ্গগুলো খোলা থাকে, সেগুলোতে জীবাণু অ্যাটাক করে। যখন আমরা দিনে 5 বার অজু করি, এই অজু করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরটা জীবাণু মুক্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, ইসলামে যা শেখানো হয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি উদাহরণগুলো অনেক দিয়েছি, আজ আমি উদাহরণ বেশি দেব না, বেশি সময় নেব না। মুসলমানের ছেলে নেশামুক্ত জীবন যাপন করুন, কথাগুলো মাথায় রাখুন, জীবনটা ধন্য হয়ে যাবে। অনেকে আমাকে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে, আমি নেশামুক্ত জীবন যাপন করছি, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। ইন্টারনেটে আছে, আমি আগের দিন আপনাদের শুনিয়েছিলাম, এখানে শুনিয়েছি কিনা বলতে পারবো না। এক মা আমাকে ফোন করেছেন, যদি মোবাইলে থাকে আমি শোনাচ্ছি। এক মা আমাকে ফোন করেছেন, ফোন করে বলছেন, হুজুর দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? অনেক দূর থেকে বলছি, নদিয়া থেকে। নদিয়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলতে কিন্তু খুব, আপনি কেউ তোমাকে বলেছিল? আমি তোমার নাম্বার ইউটিউবে থেকে বার করলাম, তা হয়তো পাইনি, হয়তো ক্যামেরাম্যানের নাম্বার পেয়েছিলাম, ওনার সঙ্গে নাম্বারটা নিলাম। হ্যাঁ, বলছি যে আমার স্বামী আপনাকে খুব ভক্ত, খুব আপনার জলসা শোনে, আর কোনো কাউরির জলসা শোনে না। তো হচ্ছে কিনা উনি হঠাৎ আগে খুব দারু খেত, খেয়ে নেশা ভান করতে 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 মদ খেত। এখন মানে ঠিক হয়ে গেছে আপনার জলসা শোনার পর। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, তা আপনাকে ভক্ত, কিন্তু খালি নামাজ পড়বো আর যেটুকুনি টাইম, আর দিন 24 ঘন্টা আপনার জলসা শুনবে। হচ্ছে জলসা শুনবি, তাতে আমরা বিরক্ত নাই, কিন্তু ঘুমের টাইমটা ঘুমাইছি না, দিয়ে পাগলা হয়ে যাওয়ার মতো হয়েছি। বাড়িতে কাউকে দাঁড়াইতে দিচ্ছি না, কাপড় চুপুর মানে থালা ঘটি যা যেখানে ঘর থেকে বলছে আবর্জনা নোংরা সব বার করে আগুন নিভিয়ে দিয়েছি। আর সারা রাত সেই মসজিদ আর বাড়ি করছে, কিচ্ছু খাইছো না। আর রাত দিন জলসা শুনছে, আর রাত দিন 24 ঘন্টা আপনার জলসা শুনছে, তাতেও আমরা বিরক্ত নাই। ঠিক আছে, জলসা শুনছি ভালো, আল্লাহর কথা বলছি, হাদিস পাকের আপনি যদি বলবেন। কি কাজ করছে? কাজ করতো মিস্ত্রি কাজ, আপনার কাজে। আমি অনেকক্ষণ কথা বলেছি আমার সঙ্গে, এত কথা শোনানো যাবে না। তো মূল কথা হলো, মদ খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজি তো হয়েছে, মানে এতটাই মানে
মানে ফানাফিল্লা যেমন যে একটা পর্যায়ে আছে না, মানে আল্লাহর ইশকে, সে মানে এই ওয়াজগুলো শুনে শুনে এমন তার মধ্যে একটা চেতনা তৈরি হয়ে গেছে, সে বলছে আমার কিছু লাগবে না, আমার ওই দু একটা জামা কাপড় থাকলেই হবে, আর আমি ইবাদত করে করে রাত দিন কাটিয়ে দেবো, এই রকম পর্যায়ে। আমি এটার কথা বলছি না, মানে বলার উদ্দেশ্য যে সে নেশা পর্যন্ত বড় ধরনের মাতাল ছিল, তারপর সে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাকে সেই হেদায়েত দান করেছে। এরকম কতজন আমাকে ফোন করে। আমি এটাই বলতে চাই যে ওয়াজ আপনি শুনুন, অনেক ঘটনা শুনুন, অনেক ওয়াকিয়া শুনুন, সব ঠিক আছে, কিন্তু আসল কথা হলো ঈমানকে মজবুত করে আমলটা করুন, নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন। কোরআন এবং হাদিসের মধ্যে যা বলা হয়েছে, আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেনেগাল হলো একটা ছোট্ট দেশ, আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ হলো সেনেগাল। বড্ড পুয়ার এলাকা, গরিব এলাকা বাবা, গরিব দেশ। সেই দেশের মানুষ বড় অনাহারে ওয়ার্দাহারে দিন কাটিয়ে বড় হয়, বড় কষ্ট করে তারা দিন যাপন করে। না আছে ভালো স্কুল, না আছে হসপিটাল, না পড়াশোনা, না খাওয়া দাওয়া, বা আমার অনেক সময় ক্ষুধার্ত অবস্থাতে অনেককে দিন কাটাতে হয়। সেই সেনেগালের মানুষের মুখে হাসি ফোটে না, তারা বড় কষ্টের মধ্যে দিন যাপন করে। হে তরুণ যুবকেরা, এই সেনেগালের একজন বিখ্যাত ফুটবলার, আপনার নাম শুনেছেন বাবা, বা আমার যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যেমন মেসি, যেমন রোনাল্ডিনহো, যেমন আপনারা নেইমারের নাম শুনেছেন, তেমন একজন বিখ্যাত মুসলমানদের একজন বিখ্যাত খেলোয়াড়, তার নাম হলো সাদিও মানে। এই সাদিও মানের নাম শুনেছেন, আসল বাড়ি হলো সেনেগাল, আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট গরিব দেশ। সেই সেনেগালের সাদিও মানে মিডিয়ার সামনে বিবৃতি দিচ্ছেন। বিবৃতি দিতে গিয়ে বলেছেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, সাদিও মানে বলেন যে আমি আমার গ্রামটাকে শহরে পরিণত করেছি, আমি বড় ছোটবেলা থেকে কষ্ট করে জীবন যাপন করে স্ট্রাগল করে বড় হয়েছি। আমার পিতা হলেন একজন ইমাম সাহেব, ইমাম সাহেবের সন্তান হলো সাদিও মানে। হে তরুণ যুবকেরা, একজন ইমাম সাহেবের সন্তান, তিনি বলেন ছোট্টবেলায় আমি দেখেছিলাম যখন আমার দেশ ফুটবল খেলতে লাগলো, ইন্টারন্যাশনাল বিশ্ব ফুটবলে যখন চান্স পেয়েছিল, আমার দেশের মানুষের মুখে হাসি ফুটেছিল, অর্থাৎ আমার দেশটাকে সারা পৃথিবীর মানুষ চিনতে পেরেছিল। আমি ফুটবল খেলাকে কোনো প্রমোট করছি না, ফুটবল খেলা জায়েজ এটাও বলছি না, যে বা আমার মানুষের যাতে অপমান হয় সেটা না জায়েজ। ফুটবল খেলা আমি খেলি না, আর আমি প্রমোটও করছি না। এখানে আমি একটা অন্য জিনিস বোঝাতে গিয়ে ফুটবলের উদাহরণ দিচ্ছি, কারণ ফুটবল খেলা আমি পছন্দ করি না, কারণ খেলতে গিয়ে পাটা বুকে লাগে, মাথায় লাগে, এটা ইসলামে নিষেধ। আপনি যদি খেলতে হয় ক্রিকেট খেলুন, ব্যাডমিন্টন খেলুন, ভলি খেলুন, আপনি বা আমার ব্যায়াম করুন, জিম করুন, অন্যরকম আরও অনেক শরীর চর্চামূলক খেলা আছে, সেগুলো খেলতে পারেন, শরীর চর্চা করার জন্য খেলতে পারেন। কোনো জুয়ার জন্য খেলা চলবে না, কোনো জুয়া খেলবো বলে বা আমার দোস্ত আমার আমোদ প্রমোদ কিংবা অশ্লীল কোনো চিন্তা ভাবনা নিয়ে খেলা যাবে না, মানুষের ক্ষতি হয় এমন খেলা করা যাবে না। হে তরুণ যুবকেরা, আমি এখানে অন্য একটা কথা বোঝানোর চেষ্টা করছি। সাদিও মানে ছোট বয়স, সে তখন দেখলো এরকম একটা দুর্ভিক্ষময় একটা দেশ, গরিব দেশ, সে দেশের মানুষের মুখে একমাত্র ফুটবলের কারণে হাসি ফুটেছে। ছোট্টবেলা থেকে তার স্বপ্ন ছিল ফুটবলে বিখ্যাত একজন খেলোয়াড় হবে। ছোট্টবেলা থেকে সেই স্বপ্নকে মাথায় নিয়ে সর্বদা পায়ে ফুটবল নিয়ে সে ঘুরে বেড়াতো। অল্প দিনের পরে বাপ তার ইন্তেকাল করলো, মারা গেলেন ইমাম সাহেব, তার চাচা তাকে লালন পালন করলেন। সেখান থেকে এলাকার মানুষের প্রত্যেকের সহযোগিতায় সাদিও মানের মতো একজন বিখ্যাত ফুটবলারের জন্ম হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজ পৃথিবীর মানচিত্রে ফুটবলের জগতে সাদিও মানে একটা ব্যক্তিত্ব, একটা বিরাট একটা নাম বাবা। একদিন তিনি মিডিয়ার কাছে বিবৃতি দিচ্ছেন, হাতে তার একটা মোবাইল আছে,
সেই মোবাইলটার স্ক্রিনটা ফাটা, মোবাইলটা কম দামের মোবাইল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় মিডিয়া পারসন জিজ্ঞাসা করলো, হে মিস্টার সাদিও মানে, আপনার হাতে যে মোবাইলটা আছে এটা তো অত্যন্ত কম দামি মোবাইল এবং স্ক্রিনটাও ফেটে গেছে, আপনি ভালো মোবাইল কি নিতে পারেন না? এত বড় আপনি একজন ধনী মানুষ, আপনি প্রতি সপ্তাহেই কয়েক কোটি টাকা ইনকাম করেন। সে সময় তিনি বললেন, শোনো, পয়সা থাকলেই যে লাক্সারি করতে হবে এটা আমার ইসলাম শেখায়নি, এটা আমার ইসলাম আমাকে শেখায়নি। যতটুকু প্রয়োজন ততটুকু তুমি ব্যয় করো, এটাই আমার নবীর সুন্নাত। আমি মুসলমান ঘরের সন্তান, আমি ইচ্ছা করলে 2-10টা আইফোন কিনে ঘুরে বেড়াতে পারি, 2-10টা ফেরারি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারি, কিন্তু না না না, সেটা আমি করি না, কারণ সেটা আমার প্রয়োজন নাই। আমার ইসলাম বলেছে অতিরঞ্জিত জিনিস ইসলামে হারাম, অপচয় করা ইসলামে নিষেধ। কোরআন মাজিদ জানিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। হে তরুণ যুবকেরা, সাদিও মানে সেই সময় বলেছিলেন, মোবাইলটা আমার কম দামি হতে পারে কিন্তু ভালো, স্ক্রিনটা পাল্টে দিলে আবার ঠিক হয়ে যাবে। ফেরারি গাড়ি আমার দরকার নাই, আমার নর্মাল গাড়ি প্রয়োজনের জন্য ঠিক আছে। আমি যে টাকাটা ইনকাম করি, এবার শুনুন, সে টাকাটা কোন পথে খরচ করি। আমার দেশ হলো ভীষণ গরিব দেশ, আমি আমার দেশের, আমার গ্রামটা হলো ওই শহর থেকে প্রায় 400 কিলোমিটার দূর। এই 400 কিলোমিটার দূরে আমার গ্রাম, সেই গ্রামটাকে আমি শহর বানিয়ে ফেলেছি আজকে। যান আমার গ্রামে গিয়ে চেক করে দেখুন, সেখানে আজকে হসপিটাল আছে, সেখানে আজকে বড় বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আজকে ডাকঘর আছে, সেখানে পোস্ট অফিস আছে, সেখানে আজকে বড় রেস্তোরাঁ আছে, সেখানে খেলার মাঠ আছে, সেখানে পড়াশোনার ব্যবস্থা আছে। আমার গরিব গ্রামটাকে আমি আমার অর্থে শহর বানিয়ে দিয়েছি। ইসলামে বলা হয়েছে অতিরঞ্জিত খরচা করো না, তোমার খরচা দিয়ে মানুষের উপকার করো, মানুষের জন্য ব্যয় করো, শিক্ষার ব্যবস্থা করে যাও, দিনের এলেম যেন মানুষের কাছে পৌঁছে যায়, ব্যবস্থা করে দাও। এটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার কাজটা আমি সাদিও মানে করার চেষ্টা করি। বুঝতে পারছেন ইসলামের মোটিভটা, অ্যাটিটিউডটা, টেন্ডেন্সিটা আমাকে ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই বলি বাবা, বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আমার নবীর চরিত্রে তারা বদলে গেছে, কোরআন পড়ে তারা জীবনকে বদলে ফেলেছে, হাদিস পড়ে নবীর জীবন জিন্দেগি পড়ে নিজেদের জীবনকে পাল্টে ফেলেছে। এর আগে আমি অনেক বলার চেষ্টা করেছি, আপনাদের অনেক বলার চেষ্টা করেছি এর আগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এর আগে আমি অনেক বলার চেষ্টা করেছি। এই সমস্ত বড় বড় পণ্ডিতেরা আমার নবীর আদর্শে তারা মুগ্ধ হয়েছে। সেই নবী বলছেন, বাবা নামাজটা ছেড়ে দিও না, রোজাটা ছেড়ে দিও না বাবা, রোজা ছেড়ো না, নামাজ ছেড়ো না, জাকাতটা ঠিকভাবে ইউটিলাইজ করো। জাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাটাও, দেশ বাঁচাও। এ স্লোগান মানুষ দিয়েছে কিন্তু পালন করে না। ইসলাম যে স্লোগান দিয়েছে ইসলাম পালন করে। ইসলাম বলছে গরিবি হাটাও, দেশ বাঁচাও, অর্থাৎ জাকাত দিলে গরিবি দূর হয়ে যাবে। জাকাতটা তোমার প্রতিবেশীকে, একদম নিকট আত্মীয় গরিব মানুষকে তোমার জাকাতটা সঠিকভাবে দাও, যাতে করে সে ওই টাকাটাকে ব্যবহার করে সে বড় লোক হয়ে যাবে, সেও জাকাত দেনেওয়ালা হয়ে যাবে। আমরা জাকাত ঠিকভাবে দিই না। 1 লাখ টাকা জাকাত পড়লে 10,000 টাকা লুঙ্গি কিনে নিয়ে আসি, 5,000 টাকা লুঙ্গি কিনে নিয়ে এসে 3 দিন ধরে টোকন দিয়া লাইন দিয়ে শুধু বলে লুঙ্গি নিয়ে যা। আর ভালো করে মিডিয়ায় করে ছাড়ি, লোকে বলে ওরে বাপে কি জাকাত দিচ্ছে রে ভাই, 3 দিন ধরে লুঙ্গি দিয়ে শেষ হলো না এখনো। কিন্তু ওই 1 লাখ টাকা যদি আপনি দুটো লোককে 50,000 টাকা করে ভাগ করে দিতেন, দুটো ছোট ছোট ঘুমটি গাড়ি কিনে দিতেন, দুটো ভ্যান কিনে দিতেন, ওই আবার ওই ভ্যান থেকে ইনকাম করে করে আল্লাহকে ব্যবসায় বড় করে দিত, শেষ এক সময় ওইখান থেকে টাকা ইনকাম করে জাকাত দেনেওয়ালা হয়ে যেত। এটাই হলো জাকাতের উদ্দেশ্য। আমরা সব কিছুই গন্ডগোল করি, ইসলামের নির্দেশনা ঠিক মতো মানি না।
মুসলমান আমরা যদি নামাজ পড়ি, আমাকে একজন ভাই বলছে আমার ভীষণ আর্থারাইটিক্সের প্রবলেম, আমার ভীষণ আর্থারাইটিক্সের প্রবলেম, এত ব্যথা যন্ত্রণা, আমি পেরেশান, ডাক্তারখানায় গেলি ওষুধের পর ওষুধ, খালি অ্যান্টিবায়োটিক মারছে, না হলে প্রয়োজন হলে বলে ইঞ্জেকশন দাও, এই সব করছে, করে বলে ফিজিওথেরাপি করো, এই একটাই ওষুধ বলে ফিজিওথেরাপি করো। আমাকে একজন হুজুর বলল যে বাবা যা করছো করো, কোনোটা বন্ধ করুনি, ওষুধ টষুধ বন্ধ করা ইসলামে নাই, ইসলামে দাওয়া দোয়া দুটোই আছে বাবা, ইসলাম দাওয়া দোয়া দুটোই বিশ্বাস করে। তো তুমি এক কাজ করো, ওষুধ ফষুধ যেমন খাচ্ছ খাও, নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকভাবে পড়ো, নামাজটা টাইমে টাইমে জামাতে গিয়ে ঠিকভাবে পড়ো। এখন তো নামাজ পড়ে আমাদের দেশের ছেলেপুলেরা নামাজে যায়, নামাজ পড়ার সময় শতাব্দী এক্সপ্রেস চালায়, ঠাকাঠাক ঠাকাঠাক খালি আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি? নামাজ নামাজের মতো পড়তে হবে, রুকুতে গিয়ে অপেক্ষা করতে হবে, সিজদায় গিয়ে অপেক্ষা করতে হবে, বুঝতে পারছেন? এ একদম মেলগাড়ির মতো চালিয়ে দিল, বুঝতে পারছেন? একে তো 2 রাকাত পড়বে কি 4 রাকাত পড়বে, তার উপরে আবার বাঁশবাগানের ঝাড়ে ফ্রি ফায়ার খেলতে খেলতে, পাবজি গেম চালাতে চালাতে, মুয়াজ্জিন যখন একামাত দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু, তাড়াতাড়ি যারে নামাজটা ছেড়ে যাবে, তাদের ছুটে গিয়ে একটা জুতো সিঁড়িতে, এখানে জুতো একটা ওখানে একটা জুতো, সবাইয়ের মাঝখান থেকে ডিঙিয়ে লাফিয়ে গিয়ে ঠাকাস করে মারলো সিজদা। আবার তো জিন্সের প্যান্ট ছাড়া চলে না, আছে না নাই? ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে শুধু নায়ক আর নায়ক, নায়িকার অভাব, বুঝতে পারছেন? নায়ক আর নায়ক, শাহরুখ খানের ভক্ত, সালমান খানের ভক্ত, জিন্সের প্যান্ট ওরা খোলে না, আর গেঞ্জি ওরা ফেলে না, স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট, আবার 3-4 জায়গায় ছেঁড়া। ও জুম্মার নামাজও তাই, মাথায় টুপিটা বা হোক পারলে মসজিদে গিয়ে একটা দেয়। অন্যান্য রাজ্যগুলোতে ওরা তো টুপি এখন আর বলে লাগবে না, টুপিটা এখন অপশনাল করে দিয়েছে, হলেও হবে না হলেও হবে। এখন হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়ে না, এসব খোলা বলে সব চলবে, নতুন সব হাদিস বেরিয়েছে এখন, বুঝতে পারছেন? সে নতুন হাদিস, আমরা বলি মাকরু হয়ে যাবে, নামাজ হবে কিন্তু নামাজটা খুঁতওয়ালা হবে। সবের তো একটা সিস্টেম আছে ভাই, সবের একটা সবের কি একটা কোড আছে, একটা কোড আছে। পুলিশের যেমন একটা ড্রেস আছে, ড্রেস কোড আছে, খাকি ড্রেস কোড। অ্যাডভোকেটের একটা কালো ওকালতির ড্রেস আছে। ডাক্তাররা দেখবেন যখন অপারেশন করে আফরান পরে, আর নামাজিরা যখন নামাজ পড়বে সুন্নতওয়ালা পোশাক পরবে। কথা ঠিক না ভুল? কেতাবুল লেবাস খুলে দেখুন, হাদিসের অধ্যায় মেসকাতুল মাসাবি, আপনি খুললে পাবেন কিভাবে পোশাক পরতে হবে। এরা এখন নতুন হাদিস বের করেছে, হলেই হলো, বুঝতে পারছেন? ও টুপিও দরকার নাই আর পাঞ্জাবিও দরকার নাই, হাফ হাতা গেঞ্জি পরেই নামাজ পড়ে নিচ্ছে, যা পারিস করে যা, তাই তোর জবাব তুই দিবি ভাই, সে আল্লাহর কাছে বুঝবি, অসুবিধা নাই। তো নামাজ পড়ছে আর স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, ভাই আমার। আবার স্ট্রেচেবল, টান পড়লে বেড়ে যায় কমে যায়, টান পড়লে বেড়ে যায় কমে যায়। ও সপ্তাহে 2 রাকাত জুম্মার নামাজ পড়ে, ইমাম সাহেব যে আল্লাহু আকবার, ও তো না তওবা, না আপনার সানা, না কোনো কিছু নিয়ত করা, ও সব কিছু নাই। ওই ইমাম সাহেব যে আল্লাহু আকবার করছে, ও আল্লাহু আকবার, বুঝতে পারছো? স্ট্রেচেবল প্যান্ট জামা গেঞ্জি ওপর দিকে উঠে গেল, প্যান্ট নিচের দিকে নেমে গেল, পেছনের নামাজি শিয়ালদার বর্ডার দেখতে পেল, তার নামাজটা খারাপ হয়ে গেল, বুঝতে পারছো? নামাজটা শিখতে হবে, জানতে হবে। ইমাম সাহেব, মাওলানা সাহেব আছে, যোগ্য আলেমরা প্রত্যেকটা মসজিদে আছে। এরপরে আমরা নামাজ কেন শিখবো না? এরপরে আমরা কেন দোয়া শিখবো না? এরপরে আমরা কেন কোরআন মাজিদ পড়তে পারবো না? কিসের লজ্জা? আল্লাহর কাছে যেতে হবে, মরতে হবে যখন, লজ্জা কিসের? শিখে মরো, কোরআনটা পড়ে মরো। কিন্তু বড় দুর্ভাগ্য, সব হবে, কোরআন পড়া হবে না। সব জানবো, সব বুঝবো, কিভাবে জমির জায়গার হিসাবটা বুঝতে হবে, ডাক্তারি হিসাব, অমুক হিসাব সব বুঝবো, ইমাম সাহেবের কাছে গিয়ে একটু কোরআনের হিসাবটা বুঝতে পারি না, বড় লজ্জা লাগে। এই বয়সে আবার কোরআন শিখবো? না, করবেন না, শিখে নেবেন বাবা মা। নামাজের সময় হলে নামাজটা অবজ্ঞা করবেন না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো,
খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? আমাকে ওই ব্যক্তি বললেন, হুজুর আমি ওষুধপত্র খাচ্ছি ঠিক আছে, কিন্তু সেভাবে আমি ফায়দা এরকম পাচ্ছিলাম না। আমাকে ওই ফিজিওথেরাপি করাচ্ছে, এই করাচ্ছে, ওই করাচ্ছে, ওই যতক্ষণ ততক্ষণ হচ্ছে, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ যেদিন থেকে ঠিকভাবে পড়া শুরু করেছি, আমার আস্তে আস্তে আর্থারাইটিসের ব্যথা অনেক কমে গেছে। টাইমে ঠিকঠাকভাবে নামাজটা যদি আপনি পড়েন, আপনার শরীরের ব্যথা যন্ত্রণা অনেক কমবে ইনশাআল্লাহ। এর থেকে ভালো ব্যায়াম কিছু হতে পারে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আসরের সময় হলে অপচয় ওয়াক্তা না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। কত উদাহরণ দেব, কত কথা বলবো। মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু কখন আসবে কেউ জানে না। আল্লাহ কাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেন একটু ভাবুন তো। গরিবকে ধনী, ধনীকে গরিব, জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা। মনে হয় মরে গেছে কিন্তু বেঁচে আছে। আবার এই পড়লো, এই তো ভাই বেঁচে ছিল রে ভাই, এ কি মরে গেল নাকি? হ্যাঁ মরে গেল, হার্ট অ্যাটাক, শেষ। নামটা লোকে দিয়ে দিল হার্ট অ্যাটাক, কিন্তু এই মাত্র ভালো সুস্থ মানুষ খেলো দিলো বসলো, ব্যাস চলে গেল। আবার ওই লোকটা বলে এখনো বেঁচে আছে না, হ্যাঁ সে সুস্থ হয়ে গেছে। সে কি বলে? হ্যাঁ, মানে মুর্দাকে জিন্দা আল্লাহ করে দিল। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আর কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না?
জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি? মানলে মায়ের সেবা করো কি? এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি? জানলে সে বিধান তুমি তা মানো কি? জোরে হবে না? জোরে হবে না? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র ওর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানায়, বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়। সাহাবীর কালেমা নসিবে না হয়, নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়। কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমাত। বলুন ইনশাআল্লাহ। যাদের মায়ের সঙ্গে গন্ডগোল আছে, অনেকে মায়ের সঙ্গে ঝগড়া করে, আজকে গিয়ে ক্ষমা চাইবেন, কারণ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। নবী বলেছেন যাও তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। আমার কবিতার মাধ্যমে মায়ের সম্পর্কে সব আমি লিখে দিয়েছি এখানে, এই কবিতাটা বুঝলেই বুঝতে পারবেন। জি হ্যাঁ, নবীর সাহাবী মায়ের সঙ্গে মন কষাকষি হয়েছিল, মা দুঃখ পেয়েছিল, নবীর সাহাবী বলে কথা, সে নবীর সাহাবীর পর্যন্ত কালেমা নাসিব হচ্ছে না, তা আমি তুলে ধরেছি এখানে। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমাত। মায়ের দোয়াতে বাইজিদ ওলিয়াক, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমান। জোরে হবে না? মহিবুল্লাহ বলে যে আবার, মা হলো পৃথিবীর সেবা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চাই, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। জোরে হবে না? জোরে হবে না?